ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কয়েকটা বাংলা সেন্টেন্স লিখে রেখেছি যেগুলো প্রায় একই রকম। মানে প্রত্যেকটা বাক্যের শেষে দেখো একটা কমন ওয়ার্ড না লাগানো আছে। এখানে না, এখানে না, এখানে না, সবগুলোর শেষেই একটা না লাগানো আছে। প্রথম বাক্যটা দেখো, বোকামি করো না। শেষেরটা দেখো, মাথা গরম করো না। এই ধরনের কথা কিন্তু আমরা বাড়িতে বা একে অপরকে কথা বলার সময় প্রায়ই বলে থাকি। হতাশ হবে না, অজুহাত দিও না, আর কিছু বলো না, বাজে কথা বলো না। এই কথা এইগুলো বাংলায় যেমন আমরা বলি, উই ক্যান সে ইন ইংলিশ অলসো, বিকজ ইট ইজ ভেরি ইজি। এই কথাগুলো কিন্তু ইংলিশেও বলা খুব সহজ, কারণ বাক্যগুলো খুব ছোট ছোট এবং ইংলিশের প্যাটার্নটাও কিন্তু সবগুলোর ক্ষেত্রে একই রকম। তাই আমরা আজকে সবগুলো দেখব যে ইংলিশে কিভাবে বলতে হয়। তো প্রথমটা দেখো, যে বোকামি করো না। এইটার ক্ষেত্রে আমরা বলবো যে ডোন্ট বি সিলি, অর্থাৎ এইটা বলবো, ডোন্ট বি SILLY, সিলি। ডোন্ট মানে একসঙ্গে এটা আমি লিখেছি ডু নট, ডোন্ট বি সিলি অর্থাৎ বোকামি করো না, সেটা বলা হচ্ছে। নেক্সট দেখো, হতাশ হবে না। আমরা অনেক সময় কাউকে সান্ত্বনা দেওয়ার সময় কোনো কিছু বিষয়ে এই কথাটা বলে থাকি যে হতাশ হয়েও না বা হতাশ হবে না। সেই ক্ষেত্রে আমরা ইংলিশে বলতে পারি ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, DISAPPOINTED, ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হবে না। অর্থাৎ আমরা ইংলিশে বলবো ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। অজুহাত দিও না, অর্থাৎ আমরা কাউকে কোনো সময় কোনো কিছু আসার জন্য বা কোনো কিছু বলার জন্য বা কোনো কিছু করার জন্য যখন বলি, তখন অপরপক্ষ বা যে সামনে থাকে বা যাকে বলি সে অনেক সময় অজুহাত দেখায় যে না আমি এটা করতে পারবো না, বা আমি বলতে পারবো না, বা আমি ওই সময় থাকবো না। এই ধরনের বিভিন্ন রকম অজুহাত মানে দেয় মানুষ। সেই সব ক্ষেত্রে যে আমরা আগেই মানে বলে দিলাম কথাটা যে অজুহাত দিও না, তো সেটা আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? বাংলায় যেমন আমরা বলছি যে অজুহাত দিও না, ঠিক ওই কথাটাই ইংলিশে আমরা বলবো ডোন্ট মেক এক্সকিউজেস। ডোন্ট মেক এক্সকিউজেস অর্থাৎ অজুহাত দিও না। এইটা আমরা বলছি যে আর কিছু বলো না। আর কিছু বলো না মানে অনেকক্ষণ ধরে কোনো কথা বলছে বা বলা হচ্ছে, সেই সময় আমরা এরকম কথা বলে থাকি যে আর কিছু বলো না। সেটা আমরা বাংলায় না বলে আমরা ইংলিশে এভাবে বলতে পারি, এইটা বলবো আমরা যে ডোন্ট সে এনি মোর, অর্থাৎ আর কিছু বলো না, ডোন্ট সে এনি মোর। বাজে কথা বলো না। বাজে কথা বলো না এইটাকে আমরা বাংলায় ওভাবে না বলে এইটা বলতে পারি ডোন্ট টক ননসেন্স। ডোন্ট টক ননসেন্স অর্থাৎ বাজে কথা বলো না। শেষাটা দেখো, মাথা গরম করো না। আমরা কিন্তু এই কথাটা বলি অনেক সময় যে তোমার মাথা গরম করো না বা মাথা গরম করো না। এইটাকে আমরা বাংলায় না বলে ইংলিশে বলতে পারি ডোন্ট
লুজ ইওর টেম্পার, এইটা বলতে পারি। ডোন্ট লুজ ইওর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এই ধরনের শব্দগুলো আমরা কিন্তু সবগুলোর ক্ষেত্রে এই ডোন্ট ইউজ করে বলতে পারছি। বাংলায় যেহেতু শেষে না আছে তাই আমরা ইংলিশের ক্ষেত্রে ডু নট, সেটার শর্ট ফর্ম ডোন্ট ইউজ করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই ধরনের কথাগুলো এখন থেকে বাংলায় না বলে আমরা চেষ্টা করব ইংলিশে বলতে। তো যাই হোক, যদি তোমরা এই ক্লাসটি বুঝে থাকো এবং তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এবং পরের ক্লাস দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন। ক্লাসটি আজকে এখানেই শেষ করছি।